আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেশে ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আজকে আমি আপনাদেরকে ঈদের স্পেশাল জর্দা সেমাই রান্না করে দেখিয়ে দেব। পারফেক্ট টেস্ট এবং ঝটপট তৈরি করে নিতে পারবেন এই জর্দা সেমাইটা। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই জর্দা সেমাইটা তৈরি করে নিয়েছি কোনো রকম ঝামেলা ছাড়া। আমার এই জর্দা সেমাইটা রান্না করতে কি কি উপকরণ লেগেছে চলুন তাহলে দেখে নেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে জর্দা সেমাই রান্না করে দেখিয়ে দেব একদম পারফেক্টভাবে কিভাবে জর্দা সেমাইটা রান্না করে নেবেন। আমি এখানে নিয়েছি প্যাকেটের লম্বা সুন সেমাইটা নিয়েছি। আমি এটা প্রথমে ঘিয়ের সাথে ভেজে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর আমার জর্দা সেমাইটা রান্না করতে যা যা উপকরণ লাগছে আমি এখানে সবগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিশমিশ, নিয়েছি এলাচ, নিয়েছি দারচিনি, নিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর নিয়েছি এখানে কাজু বাদাম, নিয়েছি কাঠবাদাম নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে এই জর্দা সেমাইটা রান্না করে নেব। আর এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি। আর আমি একটু রান্নার টেস্ট বাড়ানোর জন্য এখানে পাউডার দুধটা নিয়ে নিয়েছি। জর্দা সেমাইয়ের জন্য আমি পাউডার দুধটাই ব্যবহার করব এখানে। আমি কিভাবে এই জর্দা সেমাইটা রান্না করে নিচ্ছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই জর্দা সেমাইটা রান্না করে নিয়েছি। চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমি এখানে জর্দা সেমাইয়ের জন্য আমি এই লম্বা সেমাইটা গুঁড়ো করে নেব। আমি কিন্তু এখানে সবগুলো গুঁড়ো করে নিচ্ছি, একদম গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি হাতে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি ভেজে নেব। প্রিয় দর্শক, এখানে আমি 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি জর্দার সেমাইয়ের জন্য ভেজে নিচ্ছি। এখন আমি ঘি দিয়ে সেমাইটা ভেজে নিচ্ছি। প্যানটা আমি ভালো করে গরম করে নিয়েছি। আমি কিন্তু এখানে মিডিয়াম আছে এই সেমাইটা ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নেব, বেশি ভাজবো না। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি এই সেমাইটা ভেজে নিচ্ছি। এই সেমাইটা খুবই কম সময়ের মধ্যে তৈরি করা যায়, ঝটপট, আর খেতে অনেক টেস্ট হয়। ঝটপট ঈদের স্পেশাল এই সেমাইটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। একদম সহজেই তৈরি করে নিতে পারবেন। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার রেসিপিটা ফলো করতে পারেন, দেখতে পারেন কত সহজেই এই জর্দার সেমাইটা তৈরি করে নেওয়া যায়। একদম পারফেক্ট ঝরঝরা জর্দা সেমাইটা হয়ে যাবে। খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। আমি 1 মিনিটের মতো সেমাইটা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি নামিয়ে নেব। সুন্দর কালার চলে এসেছে আমার ভাজার শেষ পর্যায়ে। এখন আমি নামিয়ে নিচ্ছি। প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব। দর্শক, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ঝরঝরা। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন গুঁড়ো দুধটা। রাজকীয় ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এই গুঁড়ো দুধটা। এভাবে করে অনেক টেস্ট লাগে গুঁড়ো দুধ দিয়ে সেমাইটা রান্না করলে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন একটা রাজকীয় ফ্লেভার আসবে, খেতেও দারুণ টেস্ট হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা মচমচে, শব্দ শুনেই বুঝে যাচ্ছেন
এই সেমাইটা কত মচমচে হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা। আমি একটু ব্যতিক্রম করে সেমাইটা তৈরি করেছি, একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। একদম দেখতে পাচ্ছেন কত না মচমচে হয়েছে। প্রিয় দর্শক, হয়ে গেল আমার সেমাইটা তৈরি করা। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে, পারফেক্ট ঝরঝরা জর্দা সেমাই তৈরি করে নিয়েছি। আর এই সেমাইটা খেতে এতটাই টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে করে জর্দার সেমাই রান্না করলে। একদম কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন এই জর্দা সেমাইটা। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার পারফেক্ট জর্দার সেমাইয়ের রেসিপিটা। আপনাদের কাছে আমার এই জর্দার সেমাইয়ের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।